আমরা তো অনেক জায়গাতে শুনে থাকি যে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়। কেন প্রিয়? অনেকের কাছে এই প্রশ্নটা থাকে। তিনটি প্রধান কারণ আছে। এই তিনটি প্রধান কারণেই আপনার বৃদ্ধকালের ইবাদতের চেয়ে যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অতি অতি প্রিয়। আমার প্রিয় ভাই বন্ধুরা, অবশ্যই আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, গুরুত্বপূর্ণ একটি বিষয় ইনশাআল্লাহ জানতে পারবেন। দেখেন, আমি ভিডিওটি লম্বা করব না। প্রথমত আপনাদেরকে বলবো যে যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে বৃদ্ধকালের ইবাদতের চেয়ে অতি প্রিয় কেন। প্রথমত আসেন, একটা উদাহরণ দিয়ে বুঝাই, সহজ বাংলা ভাষায় আপনারা বুঝবেন ইনশাআল্লাহ। ধরেন আপনি একটি ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা দোকান অথবা একটা এই কর্ম প্রতিষ্ঠান আপনি খুলেছেন। এখন আপনি কিন্তু চাইবেন যে আপনার এই প্রতিষ্ঠানের মধ্যে এমন একজনকে নিয়োগ করার জন্য যে কিনা, যার পিছনে আপনার কথা কম বলতে হবে, সে কাজ করবে বেশি। কি বলেন? সেক্ষেত্রে আপনি কি খুঁজবেন? একজন ইয়ং, স্মার্ট, কাজে পারদর্শী, কাজের অভিজ্ঞতা আছে, এরকম লোক কিন্তু আপনি খুঁজবেন, তাই না? এখন আপনি কি এই কাজের ক্ষেত্রে একজন বৃদ্ধ মানুষ, যাকে একটা কথা বারবার বুঝাইতে হবে, বারবার একটা কথা তাকে বলতে হবে, এমন কাউকে আপনি সিলেক্ট করবেন? আমি আশা করি না। কারণ আপনি চাইবেন তার কাজটা আপনি বুঝতে পারবেন যে একজন বৃদ্ধ ব্যক্তির কাজটা যৌবনকালে, মানে যুবক যে আছে তার কাজটা কিন্তু খুব ফাস্ট হবে। এজন্য যৌবনকালের ইবাদত অনেকটা এমনই বিষয় যে যৌবনকালের ইবাদতও আল্লাহ তাআলার কাছে এজন্য অতি প্রিয়। দ্বিতীয়ত যে বিষয়টি আছে, এটা হচ্ছে যে স্মৃতিশক্তি লোপ পাওয়া। দেখবেন অনেক সময় অনেক মুরব্বীরা কিন্তু তারা চলাফেরা করতেছে, খাইতেছে, দাইতেছে, সব কিছু করতেছে, কিন্তু সে আসলে অনেক সময় বুঝে উঠতে পারে না, বা তার মনে নাই, বা তার স্মৃতিতে এই জিনিসটা নাই যে এখনই এই কাজটা হচ্ছে। যেমন আমাদেরকে অনেকে অনেক রকম প্রশ্ন করে থাকে, অনেক মুরব্বীরা, যে হুজুর নামাজ তো পড়তেছি ঠিক আছে, আসর পড়ি না জোহর পড়ি, অনেক সময় বুঝতে পারি না, ধরতে পারি না। যখন বাহিরে যাই দেখি যে বন্ধুরা এই চার দোকানে আড্ডা দিচ্ছে, তখন বুঝতে পারি যে না, বিকালবেলা সবাই চার দোকানে আড্ডা দেয়, তার মানে এখন আসর নামাজ পড়েছি। ঠিক আছে? তার মানে এখানে কি বুঝলাম? যে মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গেও তাদের মাথার অর্থাৎ ব্রেন কিন্তু আস্তে আস্তে এই স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। এটা সবার ক্ষেত্রেই হবে, আপনার আমার ক্ষেত্রেও কিন্তু হবে। এজন্য আল্লাহ তাআলার কাছে যৌবনকালের ইবাদতটা অতি প্রিয়। কারণ যৌবনকালে আপনি ইবাদত করতেছেন, আপনার মনে আছে যে আপনি এখন এশার নামাজ পড়তেছেন, আপনি জোহর নামাজ পড়তেছেন, আপনি কোন নামাজটা পড়তেছেন, কোন ইবাদতটা আল্লাহ তাআলার কাছে করতেছেন, সেটা কিন্তু আপনার মনে থাকে, তাই না? তৃতীয়ত সর্বশেষ যে কারণটি, এটি হচ্ছে যে শয়তান আপনাকে আমাকে বেশি ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা দেখবেন যে শয়তান ওয়াসওয়াসা দেওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাআলাকে ভুলে থাকি নাকি আল্লাহ তাআলার ইবাদত করি। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে অতি অতি প্রিয়। আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করব, যেন সকল যুবক ভাই বোনেরা আল্লাহ তাআলার পথে ফিরে আসেন, ইসলামের পথে ফিরে আসেন এবং যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে পারেন।